Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Neelam. Happy birthday to you. No, 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 no. খাও খাও আর খাওয়াও। হাত দিয়ে দিলাম, খাও, হাত পরিষ্কার। হ্যাঁ, আমি তো হাত দিয়ে। তো দিয়ে টাকা। এসো। চলো খাও। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। খাও খাও খাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও এই যে কেকটা খাওয়াচ্ছে, এটাই তো ভিডিও হচ্ছে না, এটাই তো বড় ব্যাপার। দেখো গীতাদি, আমরা কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলিও না। আমি বিএলও, আমি এসআই ফর্মটা দিতে এসেছি। কি করতে হবে? এটা ঠিক মতন করে সব ইনফরমেশন দিয়ে পুরো করবে। কথা বলতে তো আমি একটু বলিনি, আমি একটু মার সাথে কথা বলিনি। আমি 11 ডিসেম্বর আসব, ফর্মটা নিয়ে যাব। কাইন্ডলি পুরো ইনফরমেশন গুলো সুন্দরভাবে লিখে রাখবেন। নিশ্চয়ই ভোট দেবে, তুমি নিশ্চয়ই ভোট দেবে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি ভোট দিয়ে, জানো তো, খুব খুশি হয়েছি। আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও। আমার ছোট আছে, হ্যালো। কফি 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 বলছি তো। ক্যাপুচিনো 1 ক্যাপুচিনো।
ব্লাইন্ডের ক্যাফে আছে না, হ্যাঁ ওখানে খাওয়াটা খারাপ পারে শুনেছি। জাস্ট আই এম হ্যাভিং মাই কফি অ্যান্ড দেন আই গো। জাস্ট গিভ মি আ মিস কল প্লিজ অ্যান্ড দেন আই উইল ওয়েট ফর ইউ। হ্যাঁ, ও no problem. I think that will be no problem. Yes, I'm waiting for my coffee. হয়েছে কফিটা? একটু তাড়া। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ওকে, I'm coming. No problem, I'm coming. Just hold on. কি হলো? আরে দিয়ে দিয়েছে, আরে দিয়ে দিয়েছি জাস্ট আমার দেরি হয়ে যাচ্ছে, অলরেডি পেড। আরে কি কেউ আছে? দিয়ে দিয়েছি টাকা, দিয়ে দিয়েছি। আরে কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, পয়সা দেয়নি? দিয়ে দিয়েছি। পয়সা দেয়নি? শুনুন, লেট মি ফিনিশ। আপনি একজন এডুকেটেড পারসন হয়ে এইরকম একজন ব্রিড, ও একটা ডেফ অ্যান্ড ডাইভ পারসন, কথা বলতে পারে না, ও একটা কফি শপ চালাচ্ছে, তো সেখানে আপনি অর্ডার করেছেন, ঠিকমতো কফিটা পেয়েছিলেন তো? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। ও পেমেন্ট চাইছে, আপনি ওকে পেমেন্ট দিচ্ছেন না? দিদি, আর ইউ শিওর? শি ইজ এ self-employed. ওকে ম্যাম, She wants to live life with dignity. Calm down. ও একজন সোসাইটির মেম্বার, আপনি এটা করতে পারেন না, একদম করতে পারেন না। I'm giving the payment. ইমিডিয়েটলি আপনি পেমেন্ট করুন, অনলাইন অথবা ক্যাশে। How much? দিয়েছি দিদি পেমেন্ট। ওকে Okay. ইটস ওকে নাও। আশা করছি সেকেন্ড টাইম স্যার এরকম করবেন না, এটা আপনার নলেজে থাকা উচিত। ঠিক আছে, এনি প্রবলেম আমি তোমার পাশে আছি। আমাকে কিছু বলতে বললো ঠিকই, আমার এই সামনে ছোট ছোট বাচ্চাদের দেখে আমার নিজের ছোটবেলাকার কথাই মনে আসছে এখন। আমি যখন পড়াশোনা করতাম তখন স্কুলের টাইম ছিল 11টা থেকে, তো বাড়ি থেকে ভাত টাত খেয়ে তারপর স্কুলে আসতাম আমরা। তো আমার সবসময় টেন্ডেন্সি থাকতো তাড়াতাড়ি যাব স্কুলে এবং ফার্স্ট বেঞ্চে বসবো, কারণ কি ফার্স্ট বেঞ্চে বসলে দিদিমণির পড়াটা শুনতে পাবো। কোনো কোনো দিন হয়েছে এরকম যে হয়তো আমার বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য পেছনের দিকে বসতে হয়েছে, সেদিন হয়তো পড়াটা শুনতে পাইনি। বা পেছনের দিকে বসাতে আমার যে যারা হাইটে বেশি তারা সামনে বসে যেত, আমাকে পেছনে বসে আর না দেখা যেত না কিছু শুনতে পারতাম। তো আমাদের সময় বসার বেঞ্চগুলো ছিল ডেস্ক আর বেঞ্চ একসাথে, করার ছিল না, তো টেন্ডেন্সি ওটাই থাকতো যে তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি বসবো, যতটা পারি সামনে বসার চেষ্টা করব। এটা তো স্কুলের ঘটনা বললাম। স্কুল পেরালাম, স্কুল পাশ করলাম, তারপর চাকরি করলাম। চাকরির জায়গাতেও কিছু কিছু বাধা পেয়েছি। সেরকমই একটা ঘটনা বলি, ছোট্ট মজার ঘটনা। সেটা হচ্ছে একটা স্কুলে পড়াতে গিয়েছি, বাংলা পড়াতে গিয়েছি, কিছু লিখতে হবে আমাকে, বোর্ডে লিখতে হবে। তো বোর্ডের কাছে অবধি গিয়েও হাতটা ঠিকঠাক জায়গায় আমার পৌঁছাচ্ছে না। পেছন থেকে কিছু দুষ্টু মিষ্টি বাচ্চারা আমাকে বললো, ম্যাডাম আপনি টেবিলের চেয়ারের ওপরে উঠে যান।
মনে মনে আমিও একটু হেসেছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে হয়েছে এটা তো হতেই পারতো যে বোর্ডটা একটু নিচের দিকে থাকলে আমাকে হয়তো এই কথাটা শুনতে হতো না। তো আমরা সবসময় ইনক্লুশন বলছি, ইকুইটি বলছি, আমরা নিজেরা কতটা সেটাকে পালন করছি। আমি শুধু একটাই মেসেজ দেব তোমাদেরকে, যে তোমরা যারা এইসব বাধার সম্মুখীন হচ্ছ তারা সবসময় হাত তুলে নিজের বক্তব্য বা নিজের যে সমস্যাটা সেটা বলার চেষ্টা করো, তবেই আমরা একত্রে ইকুইটিটা আনতে পারবো, ইনক্লুশন তবেই হবে। ধন্যবাদ। আমি সায়ন্তনী ভট্টাচার্য। আজ আপনাদের এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে, আমি আপ্লুত। এখানে এসে যে কথাটা প্রথম মনে পড়ছে, ইনক্লুশনের জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে এমপ্যাথি। আমরা সকলেই হয়তো সেটা জানি। আজ আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু অভিজ্ঞতা আমি ভাগ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চোখে দেখতে পারি না। আমার সঙ্গে আমার মা ছিলেন, তিনি আমাকে সাহায্য করলেন। আমি কানেও ভালো করে শুনতে পারি না, তাই জীবনে চলার পথে অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম সিচুয়েশন আমাকে ফেস করতে হয়েছে। এরকমই দু একটি ঘটনার কথা বলি। আমি যে সরকারি স্কুলে পড়তাম, সেখানে একদিন কি হয়েছে, আমি গেছি, সহপাঠীদের মধ্যে থেকে দেখলাম অনেকেই করুণার একটা ভাব দেখাচ্ছেন। শুধু তাই নয়, টিচারদের মধ্যেও সেই প্রপার নলেজ কিন্তু আমি দেখিনি। তাদের কাছ থেকেও একটা অকারণ অনুকম্পার ভাব আমি পেয়েছি। অনেকে এমন মন্তব্য করেছে, কি আর কতদিন থাকবে। তারপরে একটি ঘটনার কথা বলি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। একদিন ওয়াশরুমে যাব, তো আমার ক্লাস হতো একতলায়, কিন্তু সেদিন একতলার ওয়াশরুমটি বন্ধ ছিল, রেনোভেশনের কাজ হচ্ছিল। তাই আমাকে যেতে হয়েছিল দোতলার ওয়াশরুমে। স্কুলের ভেতরে তো আর মার সাহায্য পাবো না, তাই এক সহপাঠিনীকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। সে কি করেছিল, আমাকে দোতলায় নিয়ে গেল, গিয়ে একটি বয়েজ ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি বুঝতে পারলাম যখন ছেলেদের কণ্ঠস্বর আমার কানে এলো এবং কিছু উড়ে আসা মন্তব্য। অনেকেই বললেন, মানে আমার সেই স্কুলের বন্ধুরা বা আমার দু এক ক্লাস উঁচু যে ছেলেরা ছিল, তারা বলল চোখে দেখতে পায় না, অথচ ঠিক বয়েজ ওয়াশরুম কোনটা সেখানে এসে ঢুকেছে। এরকম কটূক্তির সম্মুখীন আমার পড়তে হয়েছে। কিন্তু যদি ওই স্কুলটিতে প্রপার সাইনেজ থাকতো, তাহলে কিন্তু কারোর সাহায্য ছাড়াই আমি নিজেই হয়তো কোনটা গার্লস ওয়াশরুম, কোনটা বয়েজ ওয়াশরুম সেটা বুঝে নিয়ে যেতে পারতাম। হয়তো এই বুলিড হওয়া বা এই ধরনের কটূক্তির সম্মুখীন হওয়া সেটা হয়তো হতো না। তাই ইনক্লুশন যদি দরকার, প্রপারলি করতে হয়, ইনক্লুশনের সব থেকে আগে দরকার এমপ্যাথি এবং অ্যাটিটিউডিনাল একটা চেঞ্জ প্রয়োজন সকলের মধ্যে। তার সঙ্গে দরকার সাইনেজের একটি ব্যবহার, মানে প্রপার ব্যবস্থা যদি না থাকে, কারণ একটি স্কুলে তো মেইন স্ট্রিম স্কুলে সকলেই আসতে পারে, যে কোনো সমস্যার যাদের রয়েছে, যে কোনো ধরনের সমস্যা, তারা তো সেখানে পড়তে আসতেই পারে। তাই আমার মনে হয় যে এই বিষয়গুলি যদি যথাযথভাবে করা যায়, তাহলে ইনক্লুশন সত্যিই সম্ভব। না হলে হয়তো আমরা ভাববো অনেক কিছু, কিন্তু পিছিয়ে থাকবো অনেকটাই। আমরা সায়ন্তনীর কথা শুনলাম। সায়ন্তনী কিন্তু অন্তর্ভুক্তিকরণে এনভায়রনমেন্টাল মডিফিকেশনের কথা বলেছে।
বিশেষ করে সরকারি এবং সরকারি অনুদান প্রদানকারী স্কুলগুলোতে একেবারে শুরু থেকেই ব্রেলের মাধ্যমে সাইনেজগুলো থাকে, তাহলে স্টুডেন্টদের সুবিধা হয় কোথায় তার ক্লাসরুম বা পরবর্তী ক্লাসরুমগুলোতে যেতে, ওয়াশরুমে যেতে, লাইব্রেরিতে যেতে, কম্পিউটার রুমে যেতে। এবং এটা যদি না থাকে, কারণ একের অধিক যাদের অসুবিধা একটা ছাড়াও তাদের পক্ষে কিন্তু সত্যিই এটা ভাবনা এবং চিন্তার ব্যাপার। এবং এখানে আমাদের আরেকবার একটু ভাবতে হবে যারা সোসাইটির মেম্বার রয়েছে। এরপর দেরি হলো কেন বাবু? আরে আমি তো গেছিলাম। খেতে? কোথায় খেতে গেছিলে? রেস্টুরেন্টে? আরে বাবা, দারুণ। কি কি খেলে? খেয়েছি। মেনু 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 খেলে? মেনু না না মেনু ও দেখে দেখে খেলে, মেনু দেখে দেখে। কি খেয়েছো? নতুন নুডলস খেয়েছে? আরে বাবা, আর কি খেলে? চিলি চিলি চিলি? চিলি চিকেন খেয়েছো? আইসক্রিম খাবি? খেয়েছো? জুস খেয়েছো? ওরে বাবা, খুব 500 টাকা খরচা বাবা। আরে বাবা, তাহলে তো কালকে খুব মজা হয়েছে, তাই না? হ্যাঁ, খুব খুব মজা। খুব তাহলে এবারে একটু আমরা পড়াশোনা করি। হ্যাঁ তাহলে ডায়রিয়ার খাতাটা একটু পারবো? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আবার যাবো। হ্যাঁ, যাবো তো। মা বলেছে নিয়ে যাবে, বলেছে? আবার নিয়ে যাবে, আমাদেরও নিয়ে যাবে? সবাই যাবে। ও, খুব মজা। হ্যাঁ সিক্স সিকোয়েন্স শেষ হলো। মেয়েটি তার টিচারের কাছে সমস্ত কি করলো এটাই যে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তার যে পছন্দের খাবার সেটা সে খাবার তালিকার থেকে সিলেক্ট করতে পেরেছে এবং বাড়ির লোক সেটাকে এন্ডোর্স করেছে। এটা একটা কিন্তু বিরাট বড় জিনিস। অনেক সময় ওরা প্রকাশ করতে চায়, বলতে চায়, আমরা সময়ের অভাবে বলি না না এখন না, পরে পরে পরে, কিন্তু এই করতে করতে কি হয়, ওদের ওপিনিয়নটা কোথাও ওরা বোধ হয় ঠিক মতন এক্সপ্রেস করে উঠতে পারে। ওদের ওপিনিয়ন, ওদের চয়েস, ওদের সিলেকশন দিতে হবে, দিলেই কিন্তু ওরা ভালো মতন এক্সপ্রেস করতে পারে। সেভেন্থ সিকোয়েন্স। বাড়িতে কেউ আছেন? এসআইআর এর ফর্ম দিতে এসেছি, দয়া করে একটু আসুন তাড়াতাড়ি। বাড়িতে কে আছেন? তাড়াতাড়ি আসুন। কে এসছে? এসো এসো ও এসো। ও, আন্টি আন্টি, আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ বলো, কি বলবে? আমি ফর্ম না, দিতে এসেছি বাবু, পাশে মা নেই। মা বাথরুমে আছে, আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ আচ্ছা, আমি না ভোট দিয়েছি, জানো, আমি ভোট দিয়েছি। আমাদের বাড়ির কাছে একটা স্কুল ছিল, সেই স্কুলে গেছিলাম। মা বাবা বলে দিয়েছিল কিভাবে ভোট দিতে হবে, খুব সুন্দর করে ভোট দিয়েছি, জানো তো। হ্যাঁ, ভালো, আর তুমি জানো আরো হ্যাঁ, ভালো। আবার ভোটার কার্ড আছে, ভোটার কার্ড, জানো, সবাই জানে আমাদের ভোটার কার্ড আছে, আবার ভোটার কার্ড আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি মা আসো, মা তাড়াতাড়ি আসো না, আন্টি আছে, আন্টি আন্টি এসছে। আচ্ছা, আমি দিয়ে এলো, আমি এসআই ফর্মটা দিতে এসেছি। কি করতে হবে? এটা ঠিক মতো করে সমস্ত ইনফরমেশন দিয়ে পড়াতে হবে। কথা বলতে তো আমি একটু বলে নিই, আমি একটু মার সাথে কথা বলে নিই। আমি 11 ডিসেম্বর আসবো, ফর্মটা নিয়ে যাব। কাইন্ডলি পুরো ইনফরমেশন গুলো সুন্দরভাবে লিখে রাখবে। নিশ্চয়ই ভোট দেবে, তুমি নিশ্চয়ই ভোট দেবে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি ভোট দিয়ে, জানো তো, খুব খুশি হয়েছি। আমার
করেছে এবং সেইটা সে ব্যক্ত করতে পেরে সে কতটা খুশি। একটা জিনিস বোধহয় আপনারা লক্ষ্য করেছেন, যেখানে ভোট দিতে গিয়েছিল সেই অ্যাসেসিবিলিটির কথা কিন্তু সে বলল। তার বাড়ির কাছেই ভোটদান কেন্দ্র ছিল এবং তারকে যে সাপোর্ট যেগুলো পেয়েছে সেটা কিন্তু সে ব্যক্ত করলো। সিকোয়েন্স পরের সিকোয়েন্সে আমরা সত্যি দারুণ এক্সটেম্পো যা বলো ভীষণ ম্যাডাম আসবো, মে আই কাম ইন? হ্যাঁ প্লিজ কাম ইন, আসুন। আপনাকে ধরবো? না না, ঠিক আছে, আমি এটা পারবো। আমি বসতে পারি? ইয়েস প্লিজ প্লিজ সিট আপ। ঠিক আছে, আমি পারবো, আমি পারবো। আপনাকে আজকে আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে ডেকে পাঠানো হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, গতকাল আপনাদের এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমাকে 12টার সময় আপনাদের এখানে দেখা করতে বলা হয়েছে। ওকে হ্যাঁ। আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ আপনার নাম তো সীমা চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে কল গেছিল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়ার জন্য। আচ্ছা শুনুন, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে। আমাদের বলা হয়েছে যে আপনার জবটা ফ্রন্ট ডেস্কে হবে না, ব্যাক ডেস্কে হবে, ব্যাক পেছনে। তো ওখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওরকমভাবেই রেডি হয়েছে। এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনার ব্যাক অফিসে কাজ হচ্ছে। না ম্যাডাম, এটা তো হতে পারে না। আমি ফ্রন্ট অফিসের জন্য কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম। আমার যখন ইন্টারভিউ হলো, যারা আমার ইন্টারভিউ নিলেন তারা কিন্তু আমার স্ট্রেংথ, আমার পোটেনশিয়ালিটি, আমার স্কিল সব যাচাই করেছিলেন। তারা কিন্তু আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমার কাজের জন্য। তাহলে ম্যাডাম, না, আমরা তো এমএল রয়্যাল এজেন্সিতে কাজ করি না। আমাদের অফিসে ওপর মহল থেকে যা বলা হয়েছে আমরা আপনাকে সেটাই জানাবো। আমাদের কিছু প্রবলেম নেই। উই আর নট ডিনাইং ইওর অপরচুনিটি। ইয়েস ম্যাডাম, ইয়েস। তাহলে এটাই প্রমাণিত হয় আমার ডিসঅ্যাডভান্টেজ যে কন্ডিশন সেটাই কিন্তু প্রকট হলো। আমার যে পোটেনশিয়ালিটি, স্ট্রেংথ, কর্মদক্ষতা সেগুলো কোনো গুরুত্ব পেল না। জানেন তো ম্যাডাম, আমারও কিন্তু অধিকার রয়েছে চাকরি করার, 100 যোগ্যতা অনুযায়ী চাকরি করার। আমরা জাস্ট হুকুম পালন করছি। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই সে বুঝতে পারছি। আমার যে শারীরিক প্রতিবন্ধকতা সে সবার সামনে ভিজিবল, কিন্তু আমার এই শারীরিক প্রতিবন্ধকতা কখনোই কর্মক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়নি, ভবিষ্যতেও দাঁড়াবে না। আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি ঠিক ব্যবস্থা করে নেব। আর একটা কথা ম্যাডাম, ঠিকই বলেছে। যদি রিজেক্ট করার হতো আমাকে তো প্রথমেই করতে পারতেন। আর আমাকে কি একটা সুযোগ দেওয়া যেত না যে ফ্রন্ট অফিসের জন্য আমি উপযুক্ত কিনা? আমিও তো দেখতাম যে আমার পোটেনশিয়ালিটি, স্ট্রেংথ কোথায়, অন্যদের থেকে পিছিয়ে, খামতিটা কোথায়, ঠিক ঠিক আমি তো যাচাই করতে পারতাম। একটু চিন্তা ভাবনা আপনার যা মেসেজ আমরা আমাদের হায়ার অথরিটিকে জানাই। একদম জানিয়ে দেবো। হ্যাঁ, আপনার এটা আমাদের দারুণ লাগছে। আপনার যে কনফিডেন্স, আপনার ক্যাপাবিলিটি, তার সম্পর্কে কোনো আমাদের সন্দেহ নেই। আমাদের কোনো সন্দেহ নেই ম্যাডাম। আপনার যা বক্তব্য আমরা ওপর মহলে ঠিক পৌঁছে দেব। ওকে ম্যাডাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে পারলাম না, সরি। যার জন্য আমার ইন্টারভিউ হলো, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিলে, আমি ইন্টারভিউ দিন এলাম, যোগ্যতা শহরে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিলাম, তারপরে আপনারা বলছেন আমি সেই কাজের যোগ্য নই। সরি আমি এটা নিতে পারছি না। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনাদের, আপনারা হয়তো জানেন না 2016 এর PWD অ্যাক্ট অনুযায়ী
লোকোমোটর ডিসেবিলিটি যারা আছেন তাদের জন্য 1% জবের ক্ষেত্রে রিজার্ভেশন আছে, সুরক্ষিত আছে, এবং নন ডিসক্রিমিনেশন ইন জব ওয়ার্ক প্লেস। সেক্ষেত্রে আমার চাকরিটা পাওয়ার অধিকার ছিল। আমার অধিকার আমি অর্জন করে নেব। আমাকে একটা পথ লড়াই করে এখানে আসতে হয়েছে, আরো খানিকটা পথ আমি লড়াই করব। আমার যোগ্যতা অনুযায়ী চাকরি আমি ঠিক ব্যবস্থা করে নেব। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ। এটাতে যে সিকোয়েন্স অনুযায়ী দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো। There is a difference between recruitment and appointment. রিক্রুটমেন্ট করা হয় যখন, তখন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় ভ্যাকেন্ট পজিশন অনুযায়ী এবং সেই পোটেন্টগুলো দেখে। কিন্তু রিক্রুটমেন্ট মানেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নয়। এখানে অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হচ্ছে তখন প্রথমে যে যে জায়গাগুলো দেখে নেওয়া হয়েছে, তারপরে কর্তৃপক্ষ ডিসিশন অনুযায়ী ফ্রন্ট অফিস থেকে ব্যাক অফিস, এবং সেইটা মানতে পারছেন না, মানা উচিত না। কেন মানবে? কারণ চাকরির ক্ষেত্রে সর্বক্ষেত্রেই যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের প্রত্যেকের কিন্তু সমান অধিকার আছে এবং অধিকার প্রয়োগ করতে হবে। আমাকে ফ্রন্ট অফিস, পরে ব্যাক অফিস, এরপরে বলতে পারে যে আপনাকে রাখাই গেল না, কারণ আপনি সাস্টেইন করতে পারছেন না, আপনি এখানে মানাতে পারছেন না। তাহলে আমার কথাটা তো আমাকেই বলতে হবে, আমিই তো প্রবক্তা। I have to stand for myself. এটাই। এরপরে আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ সিকোয়েন্সে এসছি। আরেকজনের একটা ছোট্ট করে ঘটনা জেনে নিই। দেবযানীদের এখানে ওইটা করি আমরা। ভদ্রমহিলা এডুকেটেড, স্মার্ট, এবং তিনি রোজই দেখে নিয়ে বুঝতে পেরেছেন যে এইরকম একটা সময় যদি আসা যায়, কোথাও একটা ইভেন্ট করে চলে যাওয়া যাবে। কিন্তু young adult wants to lead a life with dignity. সে ছেড়ে দেয় না, তার পয়সা সে যেমন করে হোক বুঝে নিয়েছে। যখন তার কমিউনিকেশন বুঝতে পারছিল না, প্রয়োজন মতো সে আরেকজনকে ডেকে নিয়ে তার যেটা অধিকার সেটা সে বুঝে নিল, কারণ সেও মেম্বার অফ দ্য সোসাইটি, ট্যাক্স পে অফ দ্য কান্ট্রি। কারণ এই ক্যাফে চালিয়ে সেও কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে। আচ্ছা, আমাদের ফোর্থ সিকোয়েন্স। চলো, আজকে আমাদের একটা সোশ্যাল গ্যাদারিং আছে। তোমাকে তো আমি সমস্ত কিছু আগে শুনে বলেছিলাম। চলো প্লিজ, চলো চলো, এসো এসো এসো। ভয় নেই, কোনো ভয় নেই, আমরা তো এর আগেও গেছি। আমরা যাবো, চলো। চারিদিকে দেখো কত সুন্দর সাজিয়েছে, পার্টি, বার্থডে পার্টি তো। চলো 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 চলো, বসো বসো। আচ্ছা, এখানে বসো। উফ, পারা যায় না, তোমাকে তো আমি মস্ত ভিজুয়াল স্কেডিউল করে দিয়েছিলাম, সব দেখেছো তুমি। চলো চলো মাম্মা, চলো চলো, বসবে মাম্মা, প্লিজ বসো বসো, একটু বসো। কেন যে এদেরকে পার্টিতে আনে? চলো চলো, একটু বসো। আচ্ছা প্লিজ একটা মকটেল দিয়ে দিন না প্লিজ, নাহলে ও শান্ত হবে না। একটা মকটেল দিয়ে দিন প্লিজ। ও মাই গড, খেলে দাও, একটা ক্লাস এ নাও এ নাও এ নাও। বলো তুমি কি নেবে? চলো নেবে তুমি? চলো 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 চলো, বসো বসো, শান্ত হও শান্ত হও। শোনো ভাই, এরা তো অটিস্টিক, এদের বাড়িতেই ভালো একটা একটা এনভায়রনমেন্ট থাকবে, ওখানেই ভালো। কেন যে পার্টি লাউড এখানে নিয়ে আসবে? মানে এরপর তো এদের অটিস্টিক লোকজন, মানে কিছু মনে করো না ভাই। কি বলছেন আপনি? না না কিছু বলছেন? হ্যাঁ, না, মানে দেখছেন এরকম একটা পার্সনকে নিয়ে
হতেই পারে, কিন্তু আপনাদের অ্যাওয়ারনেসের অভাব। আপনি আমরা সোশ্যাল সিনেমা নর্ম দেখি। ফলো করছেন না। আমরা সিনেমা টিনেমা সব দেখি, আপনি খুব জানেন awareness না। আছে, অনেক। প্লিজ স্টপ। শুনুন, ওরও কিন্তু এটা বার্থ রাইট। কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাওয়া, সেখানে এনজয় করা, এটাও কিন্তু ওর বার্থ রাইট। এটা আপনাকে জানতে হবে। আশা করি আপনাকে কিছু বোঝাতে পারলাম। ওর সমস্যা থাকলেও সেগুলো যেতে যেতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তারপরে ও সোসাইটিরই একজন পার্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে এগুলোকেও মেনে নেবে। বুঝলেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে দিদি, আমরাও দেখি। ঠিক আছে, এটা হয়। আশা করি সেকেন্ড ডেতে আর আপনি এরকম অ্যাটিটিউড দেখাবেন না। সরি সরি। ওকে, চলো। আর কি খাবে মামা? ভালো লেগেছে? চলো খাবে, আর কি খাবে? চলো বাড়ি যাবে? কেন, আর কিছু খাবে না? আচ্ছা, প্যাকেট নিয়ে নিচ্ছি। চলো চলো চলো। মা তার মেয়েকে নিয়ে এসেছেন সোশ্যাল গ্যাদারিংয়ে, আপনারা দেখলেন সবাই। মেয়েটি স্বভাবগত মিসঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বিহেভিয়ার একটা সোশ্যাল গ্যাদারিংয়ে এক্সিবিট করে এবং সেটা গেস্টের বিরক্তিভাজন এবং গেস্ট কিছু অ্যাডভার্স কমেন্ট করেন। এখানে মা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে সোশ্যাল ইনক্লুশন কথাটা বলতে লাগে না, কিন্তু কারো মাথায় যদি সেটা না থাকে, why this thing that we have to go for hammering of the social inclusion vote করতেই হবে। কিন্তু দেখুন, এরাও কিন্তু সোসাইটির পার্ট অ্যান্ড পার্সন। সো সমস্ত গ্যাদারিং সব জায়গায় তারা যাবে, কোথাও তাদের কিছু অসুবিধা অনুযায়ী হয়তো আনডিজায়ার্ড বিহেভিয়ার হয়ে যাবে, কিন্তু সেটাতে অ্যাওয়ারনেস থাকলে কখনোই সেইভাবে একটা গ্যাদারিংয়ে একটা অ্যাডভার্স কমেন্ট করা, কারণ দ্যাট ইজ অলসো নট অ্যাজ পার সোসাইটাল নর্ম অ্যান্ড ডেকোরাম। এরপর খাবার তৈরি করে। আর কিছু মনে করছিল? ভেরি গুড ম্যাম, ভেরি গুড ম্যাম। আজকে কি সাবজেক্টে পড়ি? আজকে বাংলা। আচ্ছা, আচ্ছা, কোড নাম্বার 203। আচ্ছা, করে বসো, নামটা লিখেছো? মনে করছি। স্কুলে ফিরে আমরা গিয়ে করেছো? মনে করেছি। কাকে বলে? মনে করছি। আচ্ছা, এটাও কি ইউজ করছে? পড়াশোনা করে ওর একটু লিখতে সমস্যা হয়, লিখতে পারে না তা নয়, আমরা ওকে স্কুলে লেখা প্র্যাকটিস করাই বা কোরিয়ানে কিছু সবই, কিন্তু ওর টাইমটা একটু বেশি লাগে, তারপর একটু ফ্রাস্ট্রেশন শুরু করে। আমরা এইটার এইভাবে রাইটার বা কেয়ারটেকার ও লেখাটা লিখছে, মানে উনি লিখে দিচ্ছেন। তো অনেক সময় কী হয় যে ওর ইন্টেলিজেন্সি খুব ভালো, ওর রিটেনশন, মেটেরিয়াল সব কিছুই খুব ভালো আছে, কিন্তু এই যে ওর স্পিচের প্রবলেম যেটা আপনি শুনলেন, স্পেশাল স্পিচের প্রবলেমের জন্য হয়তো যেটা বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটা ইউজ করছি, গাছেরা খাবার তৈরি করে, সেটা তো খুব ডিভাইস।
পরীক্ষাতে এই যে অঙ্কগুলো দেখে দেখে ও ওয়ার্ডসগুলো সেন্টেন্সগুলো খুব ইজিলি বলতে পারে এবং তাকে দেখা গেছে যে ওর কমিউনিকেশন ইন্ডিপেন্ডেন্সটা অনেক বেড়েছে, ওর ফ্রাস্ট্রেশনটা কমে গেছে, স্ট্রেস লেভেলটাও একটু কমে অনেকটা গেছে। ম্যাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়ে বাহ, গুড ইনিশিয়েশন। খুব ভালো পরীক্ষা দিচ্ছ, খুব ভালো করে পরীক্ষা দেবে। আচ্ছা ওর তো আচ্ছা ঠিক আছে, ওকে, অল রাইট, ওকে ঠিক আছে, খুব ভালো করে পরীক্ষা দাও। আচ্ছা ম্যাম, আমি শুনছিলাম যে আপনাদের এখানে আছে একটা ইন্টারনাল পরীক্ষা চলছে। চুপ করে গাছ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে, কোন গ্যাস? গাছ খাদ্য তৈরি করার সময় গ্যাস তো নেয়, হ্যাঁ গ্যাস নেয়, গ্যাস ছাড়ে। আমি নামটা মা শেখায়নি, নাম জানি না। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নটা বলো। তোমার নাম কি? সৌরসেনী। খুব সুন্দর নাম তোমার। পরীক্ষা আজকে পরীক্ষা, কি সাবজেক্টের পরীক্ষা চলছে? সায়েন্সের পরীক্ষা। সায়েন্সের পরীক্ষা। ও তো ওরাল এক্সাম দিচ্ছে না? আচ্ছা, কত মার্কসের ওরাল এক্সাম হচ্ছে এখানে? মোটামুটি 15 মার্কসের। আচ্ছা, রিটেন এক্সামের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, রিটেন এক্সামের ব্যবস্থা আছে। ওর যেহেতু লেখার ক্ষেত্রে একটু সমস্যা, তাই ওই কোয়েশ্চেনগুলোকে একটু মডিফাই করে আমরা ওরাল কোয়েশ্চেন লিখি। আমি বাড়িতে লিখি। ভেরি গুড, ভেরি গুড। আরে মা বলেছে শিখবে। ঠিক আছে। আচ্ছা, ওর সমস্যাটা একটু বলবেন হ্যাঁ ম্যাম, প্লিজ? ওর ডিসগ্রাফিয়া আছে, ওর একটু লেখার সমস্যাটা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ওর পরীক্ষাটাকে দুভাগে নিই, ওরাল পরীক্ষা নেওয়া হয়, তার সঙ্গে রিটেন পরীক্ষাটা নেওয়া হয়। 25 মার্কসের আমরা ওরালের জন্য রাখি, আর 25 মার্কসের রিটেনটা দেয়। তো আমরা আমাদের কাছে ও যখন আসে তখন ওর অনেক রকমের সমস্যা ছিল, তো আমরা ওর একটা অ্যাসেসমেন্ট করে। আপনি বললেন যে ওর ডিসগ্রাফিয়া আছে, তো এটার ইন্টারভেনশনের জন্য কি কি আপনি আমি সেটাইতেই আসছি। স্ট্র্যাটেজি আমরা নিয়েছেন? হ্যাঁ আইপি করে ওর কিছু ওর জন্য কিছু আমরা ব্যবস্থা করেছিলাম, স্ট্র্যাটেজিস নিয়েছি। সেমন হচ্ছে ওর ফাইন মোটরের উপরে আমরা কাজ করেছিলাম প্রথমত। ওটি তো ওর আমরা রেকমেন্ড করেছিলাম, তারপরেও আমরা নিজেরা ফাইন মোটরসের উপরে কাজ করে ওর হ্যান্ড ফিঙ্গার্স মুভমেন্টসগুলো স্ট্রেংথেন করাটা আমরা দেখেছি। আচ্ছা, ওর মাল্টিসেন্সরি ইয়ে করা হয়েছে, যেমন ট্যাকটাইল, অডিটরি, কাইনেস্থেটিক, ভিজুয়াল সবগুলোকে নিয়ে ওর যে লেটার ফর্মেশনের প্রবলেম ছিল, সেই লেটার ফর্মেশনসগুলো ওকে সেইভাবে শেখানো হয়েছে। আগে বোঝা যেত না, ওয়ার্ড ওয়ার্ড না সব না গ্যাপ থাকতো না। ওইগুলো সব স্ট্র্যাটেজিস আমরা অ্যাপ্লাই করেছি। রাইটিং স্ট্র্যাটেজি স্পেশাল, যেমন বোল্ড লাইনস লেখা হলো, বা ওকে অ্যালাইনমেন্ট, গ্যাপিংগুলো দেখা। আচ্ছা, ভিজুয়াল প্রম্পট করা, যে এটার দুটো মাঝখানে। তাছাড়াও এখন অনেকটা ম্যাম বেটার হয়ে গেছে ওর লেখা। তাছাড়া একটা আমরা অ্যাসিস্টিভ টেকনোলজি একটা ডিভাইস ইউজ করছি, সেটা থ্রু হচ্ছে ভয়েস টু টেক্সট। হ্যাঁ, সেটা এটাই বলতে যাচ্ছিলাম আমি, সেটা voice to ইউজ text। করানো হয়েছে। এটা একটা সফটওয়্যার তো? হ্যাঁ ম্যাম, তাতে কি হয়েছে যে ম্যাম ওর যে ফ্রাস্ট্রেশনটা ছিল, ভীষণ লেগে যেত, তো সেই জায়গাগুলো খুব ইমপ্রুভ হয়েছে। তো ও সেটা খুব এনজয় করে এবং খুব ভালোভাবেই এখন লেখে। তাছাড়া নানান রকম আরও অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা কভার আপ করে ওর ব্যাপারটাকে আমরা নিয়েছি। এবং আরও কিছু যেটা আপনি হয়তো জিজ্ঞেস করবেন না, ওর টাইমিং আমরা দিই, এক্সট্রা টাইম দিই ওকে। এবং ওর যে পরীক্ষা আছে, আমরা ওদেরও ওর যে কোয়েশ্চেন পেপারটা থাকে তাতে বেশি এমসিকিউ থাকে, বা একটু ইজি করে কোয়েশ্চেন্সগুলো থাকে। তারপর তো এখন ওরাল এক্সাম দিচ্ছে, তো ইন ফিউচার তো বোর্ডে যাবে, তখন আপনারা কি কি ব্যবস্থা নেবেন? বোর্ডে যাওয়ার জন্য নেওয়া হয়েছে, আমরা জানিয়েছি। কারণ সমস্যাটা যে আছে তার জন্য এক্সট্রা টাইম পাবে, রাইটার স্টেট পাবে, রিডার রাইটার পাবে। তো এই প্রসেসগুলো ওর জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিকঠাক প্রসিডিওর, ওকে। খুব ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? হ্যাঁ, আর লেখাটা কিন্তু প্র্যাকটিস করবে বাড়িতে ভীষণভাবে। মাকে বলবে টাইম ধরে লিখবে, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। ভেরি গুড।
বাই। থ্যাংক ইউ ম্যাম। আসুন নামের সাথে চলুন। ছোটো ছোটো কেটে দেবো।